কুড়িগ্রামের রৌমারীর গয়টাপড়া সীমান্তে আছেন সহকর্মী বাদশা সৈকত, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের রৌমারী উপজেলার যে গয়টাপাড়া সীমান্ত, সেই সীমান্তে আমি অবস্থান করছি। এখানে আসলে 6 জনকে এই গয়টাপাড়া সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ, এবং সেই 6 জন কিন্তু এখানে অবস্থান করছে। এবং পাশাপাশি এই রৌমারী সীমান্তের যে আরও একটি এলাকা রয়েছে বন্দুকচর, সেই এলাকা দিয়েও কিন্তু 3 জনকে পুশিন করার চেষ্টা করেছিল, 3 যুবককে। সেই 3 যুবকও কিন্তু সেই সীমান্তে অবস্থান করছে। আমি যদি দেখাই যে এখানে আসলে এই যে পুশিনের শিকার যে 6 জন রয়েছে, তার মধ্যে 2 জন শিশু এবং একজনের বয়স 6 মাস, এবং 3 জন যুবক রয়েছে, এবং 2 দম্পতি রয়েছে, 2 শিশুর বাবা মা রয়েছে। আমরা যেটি জেনেছি এবং দেখেছি যে গত 4 দিন ধরেই কিন্তু তারা এই 2 দেশের যে সীমান্তে শূন্য রেখা রয়েছে 1060 যে আন্তর্জাতিক পিলারের কাছে, সেখানে অবস্থান করছেন। 2 দিন তারা খোলা আকাশের নিচেই ছিলেন এমনটি স্থানীয়রা জানিয়েছে, এবং তারপর কিন্তু তাদের মাথার উপর সামান্য একটু প্লাস্টিকের ছাউনি দেওয়া হয়েছে, এবং সেখানে তাদের যে পানির ব্যবস্থা সেটি নেই, এবং তাদের যে খাওয়ার ব্যবস্থা সেটিও কিন্তু পর্যাপ্ত নেই। এবং পাশাপাশি যে বিষয়টি জানিয়ে রাখি যে এখানে একজন মহিলা মানুষ রয়েছে, তার যে বাথরুমের বিষয় আছে বা স্যানিটেশনের বিষয় আছে, সে বিষয়ে কিন্তু এখানে কোনো ব্যবস্থা নেই, এবং তাদেরকে যদি প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় তাহলে তাদেরকে পাশের কোনো খেতে যেতে হয়। এরকম একটা পরিস্থিতিতে তারা মানবত জীবন যাপন করছেন। এবং এখানে 2 দিকে বিজিবি এবং বিএসএফ রয়েছে, ভারত এবং বাংলাদেশের অংশে রয়েছে বিজিবি, ভারতের অংশে বিএসএফ রয়েছে। কিন্তু তারা তাদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু কোনো কিছুই বলতে পারছে না। তারা জানিয়েছে যে এটি উপরের সিদ্ধান্ত ছাড়া তাদের বিষয়ে কোনো সমাধান নেওয়া সম্ভব এই মুহূর্তে তাদের পক্ষ থেকে না, এবং যার কারণে তারা কিন্তু কোনো দেশেই যেতে পারছে না। এবং কোনো দেশের যে সীমান্ত, 2 দেশের যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে, তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, এবং তাদেরকে কোনোভাবেই কিন্তু তাদেরকে আসলে সেই কোনো দেশের অভ্যন্তরে যেতে দিচ্ছে না, যদিও তারা এখন শূন্য রেখায় একেবারেই ভারতের অংশে অবস্থান করছে। এই ছিল কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্তের সর্বশেষ। যুক্ত ছিলাম কুড়িগ্রাম থেকে।